প্রতিদিন কুসুম কুসুম গরম পানিতে গোসল করতে হবে। কে বলছে বলেন তো? আরে বাবা, আমি বলছি একটা হেল্প আরেকটা তো দুটো কেন বলেন? কি করেছে আপনি সেটা বলেন। হ্যাঁ, এটা কি খাইলে আমার হয়? প্রতিদিন কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করবে এবং গরমের যে কাপড়টা থাকবে এটা যেটা পরের এখন সাপোজ যেটা আছে এটা কারো গোসল করার সময় গরম পানিতে শুকাইতে হবে। কি করতে হবে? হ্যাঁ, বেশি করে গরম পানি করবে। এক গুঁড়ো দিয়ে নিজে গোসল করবো, এক গুঁড়ো দিয়ে কাপড়গুলো গরম পানিগুলো শুকাবে। শোয়ার পর যে কাপড় কালকে ধুবেন, প্রতিদিন গরম পানিতে শুকানোর পর যে কাপড়টা ধোয়া হবে এটা 1 সপ্তাহ পরা যাবে না। ও সপ্তাহ তাহলে 7 দিন পর্যন্ত কি করতে হবে? নতুন কাপড় পরতে হবে। 7 দিন টানা নতুন কাপড় পরতে হবে। কষ্ট করে এক দেশে একদিন কাটাবেন, 7 দিন পর্যন্ত কাপড়গুলো জমাইতে হবে আপনাকে। অ্যালার্জি দূর করতে হলে, তাহলে অ্যালার্জি যাবে না আপনার জীবনে। প্রথম সত্য হলো গরম পানিতে গোসল করবে এবং পরনে যে কাপড়টা থাকবে এটা গরম পানি ধোয়ার পরে কতদিন করতে পারবেন না? 7 দিন। এবং এই কাপড়গুলো কতদিন জমা নতুন কতদিন নতুন কাপড় পরতে হবে? 7 দিন নতুন কাপড়, কষ্ট পুরান বা নতুন বইতে যা আছে যেগুলো কখনো ব্যবহার করবে আলাদা করে পলিথিন, কিন্তু একটা পলিথিন রাখতে হবে যেটা পলিথিন বান্ধে মুখ বান্ধে রাখতে হবে, মানে জীবনটা ওখানে ধোয়া করে আমাদের কাজ এসকাবিক্সটা যাই না, তা আমরা পলিথিনতে বান্ধি মুখ বান্ধে রাখলে কাপড়টা জীবন ধ্বংস হয়। ঠিক আছে, এই কাজটা করতে পারবেন তো? কালকে গরম পানিতে গোসল করার পরে একটা মলম পুরোটা গায়ের মধ্যে মাখিয়ে দিবে, গলা থেকে পা পর্যন্ত, গলা থেকে পা পর্যন্ত, গলা থেকে পা পর্যন্ত একটা পুরোটা মাখিয়ে দিবেন। শুধু রাখিয়ে দিবেন না। হ্যাঁ, প্রথম দিন একটা, 7 দিন পর আরেকটা। কালকে কি বার? শনিবার। শনিবার না শুক্রবারে লাগাবেন, ঠিক আছে? আগামী শুক্রবার লাগবে না? হ্যাঁ, শনিবার তো শুক্রবার লাগাবেন, 7 দিন মাথা লাগাবেন, ঠিক আছে? যেদিন এটা লাগাবেন সেদিন, যেদিন এটা লাগাবেন ওদিন আর কি কোনো ক্রিম লোশন লাগাবার দরকার নাই। এটা বুঝছেন না? এটা যেদিন লাগাবেন পরের দিন কালকে যেখানে ঘুমাবেন মলমটা লাগানোর পরে কালকে রাত্রে ঘুমাবেন না। ঘুমানোর সময় যে বেডশিটে ঘুমাবেন ও বেডশিটে সকালবেলা ঘুম থেকে উঠে ফেলাইতে হবে। কেন? মলমটা বেডশিটে লাগবে যায় তো, তাহলে আমরা পরবর্তী আবার ঘুমালে ওই বেডশিটে জীবনটা আপনার শরীরে আবার লাগবে, তার অ্যালার্জিটা আবার শিখবে। তাই আপনি কালকে রাতে যেখানে ঘুমাবেন পরশুদিন সকালবেলা বেডশিটটা উঠেলাই গরম পানি শুকাইতে হবে। এরপরে পরশুদিন সকালবেলা এই দুটো লোশন একসাথে আমি এখন মিক্স করে দেবো। তেলের মতো গলা থেকে পা পর্যন্ত, তেলের মতো গলা থেকে পা পর্যন্ত কোনো অঙ্গজন বাদ না থাকে, প্রতিদিন এইভাবে লাগাতে হবে। রবিবার থেকে লাগাবো, শনিবার তো এটা লাগানো যায়, এটা লাগানো যাবে। গুড, অভিজ্ঞতা গেছে। রবিবার থেকে এগুলা মানে একবারই ইউজ করতে হবে, সকালে বা দুপুরে একবার গোসলের উপর লাগাইতে হবে, আচ্ছা গাটাকে শুকায় তারপর লাগাইতে হবে, ঠিক আছে? এটা আমি এখন মিক্স করে দেবো। এরপর গোসলের সময় কোনো সাবান ইউজ করা যাবে না, কোনো ডিটারজেন্ট, কোনো বাংলা সাবান ইউজ করা যাবে না। কীটনাশক শ্যাম্পু আছে, সাবান আছে, আমি সাবানটা দিলে গোসল ভালো যাবে, তাই আবার শ্যাম্পুটা দিলাম। এটা মাথাতে দিতে পারবেন, পুরো শরীরে লাগাতে পারবেন। প্রতিদিন গোসলের সময় হাঁসপিনি গায়ের মধ্যে মাখি, হাঁসপিট করে গোসলটা করবেন। মাথাতে লাগাবেন, শরীরে মাখবেন শ্যাম্পুটা। শ্যাম্পু 5 মিনিট গায়ের মধ্যে লাগার পরে তারপর 5 মিনিট গোসল করবেন, দেখবেন যে আপনার অ্যালার্জির দূষিত অ্যালার্জি সুগারের প্রশ্বাস ঠিক হবে, ঠিক আছে? তাহলে প্রতিদিন গোসলের সময় গাতে ভিজে কি লাগাবেন? শ্যাম্পুটা মাথা থেকে পা পর্যন্ত লাগাতে হবে, কোনো সমস্যা অল্প লাগাবেন। লাগানোর নিয়মটা বুঝে গেছে, এটা এখন দ্বিমত নাই। আমি ওষুধ বেশি দিই নাই। আর আপনাকে কি বলছি, ডায়াবেটিস খাইবেন নি? ডায়াবেটিস মাফি দেখি একটা দে মামনি না, কোন রকম বাড়তে হবে না। ডায়াবেটিস বড়া পেটে আটে নেশে থাকতে হবে। কত নেশে থাকবো? হ্যাঁ, নলে আপনার অ্যালার্জি ভালো হবে না। আপনি বুঝতে অবস্থা আমার টাকাগুলো হালাবেন, আপনার টাকাগুলো, আমার টাকা না। আপনি যদি ডায়াবেটিস দিয়ে আটের নেশে রাখতে পারেন, 10 নেশে রাখতে পারেন, আপনার অ্যালার্জি দ্রুত কমবে, একটা বুলেটের মতো কমবে।
কাটিয়ে দেবো। না কেন না আছে তারপর শুধু অন্য শত্রু আছে হ্যাঁ আপনি এলাজি কেন ভালো করবেন কথা মানে হুজুরের টাকা করে আলাবেন এরকমই থাকে ওষুধ খাইলে এরকমই চিকিৎসা করতে হবে ভাই আমি যে আপনার আপনি 30 ডায়াবেটিস আমি কমাতেছি না ডাক্তারে কমাতেছে না আপনি চিকিৎসা করতে হবে যেমন ডায়াবেটিস আছে এটা কমেন্ট কেমন কি খাইলে কোন বইটা দেবে অত দাম নেই আর উনি ওষুধ খাবেন তাকেও হালাবে কোনো টাকা আছে এক নম্বরে চিনি মিষ্টি ভাত রুটি আটা জাতীয় যত কোনো আটা বেকারি খাবার আছে আটা দিয়ে কি বানায় আর বিস্কুট যাবতীয় খানা এগুলোকে আপনাকে হারাম মনে করতে হবে বা কমা খাইতে হবে চিনি মিষ্টি আপনাকে হারাম মনে করতে হবে ভাত কমা খাইতে হবে রুটি কমা ভাত খাইতে তো হবে খাই একবার হ্যাঁ এক বেলা খান যা খান এক বেলা খান তবে চিনি কিন্তু চাটা খাইতে সমস্যা হ্যাঁ, চিনি মিষ্টি খাওয়া যাবে না কেন ভাত রুটি আপনাকে কমা খাইতে হবে বাদাম ছোলা খেজুর হ্যাঁ ফল ফুল যদি খাবার বেশি তরকারি বিভিন্ন আইটেমের তরকারি রান্না করবেন তরকারি খাইতে আর কেন খেতে রান্না রুচি নেই রুচি আনতে হবে রুচি এবার চেষ্টা মাছ করি গোস্ত তো খাইতে আমি হারি না একটু সবজি টবজি খেতে ষাট রুটি এভাবে তো ভালো হবে না ভালো হওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আমার কত হলো আমি চিকিৎসা করবো অ্যালার্জিও বালা করবো আমার শরীরটা বালা কথা করতে বসে না অত তো আমার টাকাগুলো হালায় আমার পিঠা আমি ওটা অত মেঝেলে চেলে করে লোক শরীর অল্প বয়সে পড়ে যাবো খাইয়া দিয়ে যাবো লাভটা কি আমি মানুষকে একটা কথা কই চিকিৎসা করলে সবগুলো একসাথে করতে হবে বা আপনি আগে যেটা করতে এটা ঠিক রাখতে হবে যেমন আপনাকে আগে প্রেশার ট্যাবলেট ঠিক খেতে হবে তারপর আমি বাকি চিকিৎসাটা করবো তাহলে কোনো লাভ হবে না আমার স্লোগান হলো এটা আপনাকে আমি দুটো ওষুধ ডায়াবেটিস ওষুধ দিচ্ছি দেখবেন ডায়াবেটিস থেকে আপনি আটেন্ডাসে না আসে আমাকে বলে যান আপনি এখানে এক পদ্ধতি বোকা দশগা 5 দিনের মাথা ডায়াবেটিস হালকা শ্বাস হয়েছে হালকা শ্বাস যেদিন খাবেন সেদিন আমি ডায়াবেটিস মাপে যাবেন ঠিক আছে নি না ভুলে যাবেন এটা ভুললাম না তো তুমি এতে আছি ডায়াবেটিস যে কোনো মুহূর্তে মাপা আমি মাফও তো না আমি আর এসব যাই বলি না আপনি ডায়াবেটিস আছে তো মাপাইছেন না আর কই লাভ কি আর বুঝতে পারি না আর তাই না কাজ করে বলো না হ্যাঁ আমি গান খাইতেছি আর না তুমি কমাই গেছিল